এই দাদু কি করে মারা গেছে বলো তো? এই দাদু যাত্রা করতে করতে দাদু মারা গেছে। তো যাত্রা কি কাহিনী শোনো। বন্ধুরা, আমি আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে, কারণ আমি এখন কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতো টাটা। এই তো রাস্তায় উঠবো এখন। যাচ্ছি, দেখো আমরা সবাই মিলে বাজারে চলেও আসলাম। দেখো বুকেটা কত সুন্দর, একটা ফুলের মালা নিয়ে যাবো। ফুলের মালাটা দিয়ে কি করব, এ তো যাচ্ছি। তো এই দেখো সামনে একটা স্কুলে পরে দেখো একটা কত সুন্দর একটা বট গাছের নিচে একটা ঠাকুর, কত ঠাকুর। তো একজন দেখো মিস্ত্রি চলেও আসছে। তো আমরা দেখো সামনে দেখো একটা সুন্দর বাচ্চাদের খেলার জায়গা। তো কত সুন্দর তাই না? একটা পুকুর, এই তো পাশে বাড়িঘর, এখানে অনেক মাছ আছে। মাছ ওই ছোটো ছোটো মাছ আছে, এখানে বড় মাছও আছে। আর এই পাশ দিয়ে যাওয়ার রাস্তা। আমার শাশুড়ি মা আর আমার মামি শাশুড়ি, তো আমরা যাচ্ছি, আমাদেরকে সামনে দেখে আমাদের নিয়ে যাচ্ছে। তো আমরা চলেও আসলাম। এখন দেখতেই পাচ্ছ অনেক লোক। তো আমরা কোথায় যাচ্ছি, তো দাদু মারা গেছে, তো দাদুর আমরা কাজ সেখানে যাচ্ছি। তো এই যে যাচ্ছি, আমার ছোটো মাসি শাশুড়ি, আমার শাশুড়ি নিয়ে যাচ্ছে। তো এই দাদুর বয়স কীরকম বলো তো? এই দাদুর বয়স হলো 105 বছর বয়স। তো এখনও হেঁটে স্টেশনে চলে যেত। তো দাদু কতটা স্ট্রং ছিল, এখনকার মানুষ কি পারবে সেটা? তোমরা তো দেখলে যে এক বাজারের থেকে একটা রজনীগন্ধা মালা নিলাম। তো মালাটা নিয়ে কি করব দেখো, তো দাদুর গলাতে পরিয়ে দিয়েছে মামা। তো এই দেখো নমস্কার, একটা মৃত মানুষের গলায় তো একটা রজনীগন্ধার মালা বা একটা সাদা ফুলের মালাই শোভা পায় না। তো এই দেখো পরিয়ে দিয়েছে। দাদু যাত্রা করবে, তোমরা সবাই গল্প শুনেই নিয়েছো। তো এখন আমরা সবাই খেতে বসে গেছি। তো আমি, আমার মেয়ে, আমার মামা শ্বশুর আর আমার শাশুড়ি, 4 জনে এক টেবিলে বসে গেছি। ওই পাশে ছোটো মামা শ্বশুর আর আমার বর আর ওইটা ছোটো মাসি শাশুড়ি। তো বসে গেছে সবাই খেতে। তো এখন আমাদের ভাত দিয়ে দিয়েছে, লেবু দিয়ে দিয়েছে, এখন শাক দেবে, শাক দেওয়ার পর্ব। তো এই দেখো শাক দিয়ে আমার মেয়ে কিন্তু খাওয়া শুরুও করে দিয়েছে। তো তো দেখো কত সুন্দর করে খাচ্ছি আমরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা।